গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আর আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো আমি একটুও ভালো নেই, কারণ আমার রাত থেকেই একটু শরীরটা খারাপ লাগছে। আর এখানটায় চলে এসেছি আমি আর শাশুড়ি সকালবেলায় একটু কিছু করে থেকে তারপরেই যাব ডাক্তার দেখাতে। যেহেতু আজকে নিরামিষ সোমবার, শুধু আমি আর আমার শ্বশুর খাবো, তার জন্য এখানটায় একটু ভেন্ডি ভাজা আর পনিরের তরকারিটাই করে থুয়ে যাব। কারণ দুজনের জন্য নিরামিষের দিন আর ঝামেলা করলাম না, এদিকে শরীরটাও খারাপ, মনটাও খারাপ, টেনশান তো অনেক হচ্ছে। আর এখানটায় যে আমার জন্য দুধ গরম করে রেখে যাচ্ছে, জানি না কখন খাওয়া হবে এটা। আর আমার দুধ খেতে একদমই ভালো লাগে না। তারপরে দেখো রেডি হয়ে যে গাড়ির জন্য অপেক্ষা করতে করতে আরও যেন বেশি রাগ হয়ে যাচ্ছে। শরীর খারাপের মধ্যে যাব আমি তাড়াতাড়ি, আর এই গাড়িওয়ালাটা আসতে অনেক দেরি করেছে আজকে। তো এই যে এখানটায় দেখো রাস্তায় এত ভিড়, খুব টেনশন হচ্ছে যে আমি টোকেনটা পাবো কি না, কারণ ওখানটায় 2:30 পর্যন্ত টোকন দেয়। আর রাস্তার যে পরিস্থিতি দেখছি আজকে ভিড়, তাতে ঠিকঠাক টাইম মতো পৌঁছাতে পারবো কি না, আজকে ডাক্তারটা আমি দেখাতে পারবো কি না, সেটাই আমার একটু সন্দেহ হচ্ছিলো। আর দেখো বলতে বলতেই একদম কৃষ্ণনগরের মুখে এসে যে আমি আটকে পড়েছি, এখন কখন এটা খুলবে তারপরে আমরা যাব। তারপরে ফাইনালি এই দেখো চলে এসেছি। আর এখন প্রায় বাজে 2:10, 2:30 পর্যন্ত দেবে। জানি না কতটা ভিড় ভেতরে, সেই টেনশন নিয়েই আস্তে আস্তে এগিয়ে চলছি। আর এই দেখো বাইরের পরিবেশটা এত সুন্দর, এই বাইরের গার্ডেনটা আমার এত ভালো লাগে। আর প্রথম যখন এসেছিলাম তখন কিন্তু ফুল ফোটা ছিল, এখন ঠিকঠাক ফুল নেই, জানি না এটা সিজন কিনা। আর এখানটায় দেখো টেনশন নিয়ে যাচ্ছি যে ভেতরে কতটা ভিড় হবে কি না। তারপরে এই যে 2 মেয়ের পরে আমি টোকেনটা জমা দিয়েছি, অনেকেই আছে আমার আগে। আমি এখানটায় জমা দিয়ে দাঁড়িয়ে আছি আমি আর শাশুড়ি, কারণ নাম ধরে ডাকবে, তারপরে আমাদের নাম্বার দেবে, তারপরে আমি ভেতরে নিয়ে চলে যাবে। আর আমার শাশুড়ি তো বাইরেই দাঁড়িয়ে থাকবে। আর আমার এত টেনশন হচ্ছে, আমার যেন টেনশন করতে করতে আগের মাসে তো বিপি হাই হয়ে গেছিলো, আরও এইবার টেনশন আরও বেশি হচ্ছে যে পেটের মধ্যে আমার ব্যথা করছে, বাঁ দিকটাতে কেন এরকম ব্যথা করছে, সেটার জন্য এসি ডাক্তার দেখাতে। আর এই যে অনেকজনের পরেই আমি পড়েছি, এখানটায় চুপচাপ করে বসে আছি, কথা বলারও মতো কেউ নেই। আর আমার একা একা একদম বসে থাকতে ভালো লাগে না, কেউ যদি একটু কথা বলে মনের মধ্যে একটু সাহস লাগে। আগের বারে 2 বান্ধবী হয়েছিল, কিন্তু তারা তো এই সময়টায় আর আসেনি, আমাকে আগে আগেই যেতে হয়েছে। আর ওই যে ওইখানটায় বিপি চেক করে আর ওয়েট মাপাই। তো ডাক্তার দেখানো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর মনটা ভালোও লাগছে, কারণ ওটা নাকি গ্যাসের থেকে হচ্ছিল। অনেকটা বড় একটা পাথর নেমে গেল বুকের থেকে। আমি তো আগেই উল্টোপাল্টা টেনশন করি, আর ওখানটায় মেডিসিনের লাইন দিয়েছি, 22 নাম্বার চলছে, আর আমার 25 ছিল। তো এক্ষুনি ওষুধ নেওয়া আমাদের শেষ হয়ে যাবে। আর এনাদের ব্যবহার এত ভালো, অনেক ভালো আমাদের শান্তিপুর হসপিটালের থেকে। তারপরে এই যে মনটা ভালো হয়েছে দেখে সারাদিন কিছু খাইনি, জলটাও ঠিকঠাক করে খাওয়া হয়নি। এখন একটু কেক, আর শাহ আমাকে কেক পাঠিয়ে দিয়েছিল, একটু বিস্কুট আর একটা ফ্রুটি খেতে ইচ্ছে করছিল, সেটাই নেব। কিন্তু এটা খেতে একদমই ভালো ছিল না। তারপরে সন্ধ্যাবেলায় রেডিমেডি হয়ে বাড়ি এসে একটু আনন্দমেলায় চলে গেছিলাম ক্লিপ কেনার জন্য। আমার ক্লিপ কেনার খুব একটা বড় নেশা রয়েছে। তো যাই হোক, আমি তো এখন ভালো আছি। আর তোমরা কেমন আছো? কমেন্ট কেন করছো না বলো তো? রাগ হয়েছে নাকি আমার ওপরে?